আরে এসো এসো জামাই, মেঘলা মা ভেতরে আয়। দেখেছিস তো চারিদিকে জল থই থই করছে এবার। হ্যাঁ বাবা, আসবার পথেই দেখলাম পুরো মাঠটা যেন একটা বিশাল দিঘি হয়ে গেছে। এবার মাঠেই মাছের মেলা বসেছে বলতে পারিস। এত পানি জমেছে যে দেশি মাছও ভেসে বেড়াচ্ছে দেখবি। বাবা, তুমি তো প্রতিবারই এমন কথা বলো, তবে এবার সত্যিই দেখছি জলটা একটু বেশি জমেছে। আয় আয় মা, বাইরে দাঁড়িয়ে থাকিস না, ভেতরে আয়, জামাইকে নিয়ে বস, আমি নাস্তা বেড়ে দিচ্ছি। মা, রাস্তায় আস্তে আস্তে খিদে পেয়ে গেছে। আপনার হাতে নাস্তার কথা ভেবেই তো এতটা পথ পাড়ি দিলাম। শুনলাম জামাই এসেছে, তাই এবার একটা কাজের কথা বলি। বিকেলে চলো সবাই মিলে মাঠে মাছ ধরতে যাই। বাহ, দারুণ প্রস্তাব। অনেক দিন হলো সবাই মিলে মাঠা নামা হয় না। হ্যাঁ, আমার তো ছোটবেলা থেকে মাঠে মাছ ধরার শখ। শহরে গিয়ে এসব একদম ভুলেই গেছি। তাহলে তো আমিও যাব। অনেকদিন বাবার সাথে মাঠে নামা হয় না আমার। বাবা, তুমি না বলেছিলে গতবার মাঠে অনেক মাছ পেয়েছিলে, এবার নিশ্চয়ই আরো বেশি হয়েছে। তা তো পাবোই মা। এই এবার তো বৃষ্টিও শেষ হয়েছে, মাছও নিশ্চয়ই বেশি জমেছে। বাবা, আমিও তো অনেকদিন পর মাঠে নামছি, একটু শিখিয়ে দেবেন কেমন করে জাল ফেলতে হয়? আজ সন্ধ্যায় তোর জন্য পিঠা বানাবো। বহুদিন জামাইকে পিঠা খাওয়ানো হয় না। মা, আপনার হাতের পিঠের কথা শুনলেই তো জিভে জল চলে আসে আমার। বাবা, শশাঙ্ক কাকাকে একটু আগে থেকেই খবর দিয়ে রাখো, উনি না থাকলে তো মাছ ধরাটাই জমবে না। খবর দিয়েই রেখেছি মা। কাকা তো নিজে থেকেই আসতে চাইছিলেন, বলবার দরকারই হয়নি তেমন। বেশ, তো তাহলে বিকেলেই রওনা দেবো। কার কথা হচ্ছে এখানে? আরে মাছ ধরবার কথা শুনেই তো চলে এলাম, আমাকে বাদ দিয়ে কিছু হবে নাকি? আরে বিপ্লব, তুই তো ঠিক সময় এসে গেলি। হ্যাঁ চল, তাহলে সবাই মিলে জাল টাল গুছিয়ে ফেলি। এই জালটা তো দেখছি একদম ছিঁড়ে গেছে, কতদিন যে ব্যবহার হয়নি বোঝাই যাচ্ছে না। তুই তো সেই ছোটবেলা থেকেই এমন, জাল ঠিক করবার আগেই অভিযোগ শুরু করে দিস। মনে আছে একবার তুই জালে মাছ ধরতে গিয়ে নিজেই জালে জড়িয়ে পুকুরে পড়ে গেছিলিস? থাম থাম, ও কথা তুলিস না। সেদিন পুরো গ্রাম হেসেছিল আমাকে নিয়ে। হাসবে না, হাসবে না তো কি? তুই তখন এমন ভাবে চেঁচাচ্ছিলিস যেন কুমির ধরেছে তোকে। আচ্ছা বাবা, মানলাম, তবে আজকে দেখিস সেদিনের মতো ভুল আর হবে না আমার। তোমরা দুজনে তো সবসময় এমন বড় বড় স্বপ্ন দেখো, শেষে দেখা যায় ছোট মাছই বেশি ধরা পড়ে। আচ্ছা বিপ্লব, তুই না বলেছিলিস তোর নিজেরও একটা জাল আছে, সেটা আনিসনি কেন? আরে সেটা তো গতবার মেরামত করতে দিয়েছিলাম, এখনো ফেরত পাইনি, তাই এবার তোদেরটাই ব্যবহার করব। মা, খিচুড়িটা এখনই বসিয়ে দেবো নাকি বিকেলে মাঠে গিয়ে করব? এখনই বসিয়ে রাখি, মাঠে গিয়ে রান্না করতে করতে সন্ধে হয়ে যাবে। ঠিক বলেছো মা, আর বেগুন ভাজাটাও করে ফেলি, বাবা তো বেগুন ভাজা ছাড়া খেতেই পারে না। তোর বাবার ওই এক স্বভাব, বেগুন ভাজা না হলে খাওয়াই সম্পূর্ণ হয় না। আর কাঁচামরিচও নিয়ে যাই, মাঠে বসে ভাজা মাছ আর কাঁচামরিচ দিয়ে খেতে কেমন লাগবে জানি না। সেটাই তো আসল মজা মা, খোলা মাঠে সবাই মিলে খাওয়ার আনন্দই আলাদা। মা, তোমার হাতে রান্নার স্বাদ কিন্তু আমি এখনো পুরোপুরি শিখতে পারিনি, আর একটু শিখিয়ে দাও। মা, চালনি আর ঝুড়িগুলো নিয়ে যেই, মাছ রাখার জন্য দরকার পড়বে। ওমা, এত জল নিয়ে কোথায় চললে সবাই? আজ মাছ বেশি ধরবে নাকি গল্প বেশি হবে শুনি? দুটোই হবে পিসি, মাছও ধরবো গল্পও করব, একসাথে দুটোই তো চালানো যায়। বা জামাই, তোমার কথা তো বেশ পাক্কা মাথা দেখছি। যাও যাও, আমিও একটু পরে আসছি। পিসি, আপনিও চলুন না আমাদের সাথে, মাছ ধরে সাহায্য করবেন। আমি মাছ ধরবো কি? আমি বরং তোমাদের হাসি হাসি দেখেই মজা পাবো বেশি। পিসি, আপনার হাতে তো এখনো সেই পুরনো ছাতাটা দেখছি, এখনো কাজ করে কি ওটা? করে বই কি বাবা, এই ছাতা তো আমার সাথী, প্রত্যেকবার বৃষ্টি থেকে বাঁচিয়েছে জানো। আজকে আবহাওয়াটা বেশ ভালো, বৃষ্টিও কমেছে একটু, মাছ ধরবার উপযুক্ত সময়। ঠিক বলেছ, এমন আবহাওয়াতেই তো সবচেয়ে মাছ ধরা পড়ে।
চলো চলো, বেলা পড়ে যাচ্ছে, মাঠে গিয়ে জায়গা বাছাই করতে হবে ভালো করে। দেখুন রঞ্জন, এই যে জায়গাটা একটু নিচু, এখানেই মাছ বেশি জমে থাকে এই বর্ষার জলেতে। হ্যাঁ, তাই নাকি কাকা? আমি তো ভাবতাম সব জায়গাতেই মাছ সমান থাকে। এই কৌশলটা তো জানতামই না। এই কৌশল একদিনে শেখা যায় না রে বাবা, বছরের পর বছর বা মাঠে নেমেই শিখেছি এসব। কাকা, আমাকেও একটু শিখিয়ে দিন না, আমিও তো আজ জালে মাছ ধরতে চাই নিজের মতো করে। নিশ্চয়ই মা, তুই ওই দিক দিয়ে জালটা ফেলো, দেখবে ঠিক মাছটা আটকে যাবে। কাকা, আপনি তো এই মাঠের প্রতিটা কোণ চেনেন মনে হচ্ছে। এত বছরের অভিজ্ঞতা। পিসি, আপনার সাথে গল্প করতে করতে তো মাঠেই পৌঁছে গেলাম, সময় টের পেলাম না। সেটাই তো মজা, গল্প করতে করতে পথ চললে পথের ক্লান্তি টেরই পাওয়া যায় না। আজকে কোন দিকে জাল ফেলবো বলুন তো? আপনার নির্দেশ ছাড়া তো এগোতে পারছি না। ওই পুবের কোনটায় ফেলে দেখ পরান, আমার মন বলছে ওখানে ভালো মাছ পাওয়া যাবে। আরে কি, জালটা তো একদম ভারী হয়ে গেছে, নড়ানোই যাচ্ছে না। কিরে, এত ভারী লাগছে কেন? হ্যাঁ, বিশাল কোনো মাছ আটকে গেছে নাকি? মনে তো হচ্ছে তাই। হাত কাঁপছে টানতে টানতে, একটু সাহায্য কর তো। দাঁড়া দাঁড়া, আমিও ধরি, এত ভারী জিনিস একা টানা যাবে না। আমিও হাত লাগাই। চলো সবাই মিলে টানি, দেখি কি উঠে আসে জাল থেকে। ও বাবা, সত্যি তো খুব ভারী মনে হচ্ছে, নিশ্চয়ই কোনো বিশাল মাছ আটকেছে। ও বাবা, তুমি একটু টানো তো, একা রঞ্জনের পক্ষে টানা কঠিন হয়ে যাচ্ছে। টানছি টানছি মা, তোরাও সবাই মিলে ধর, এত ভারী জিনিস একসাথে না টানলে ওঠানো যাবে না। সবাই মিলে 1 2 3 বলে টানি, তাহলে সহজ হবে। সাবধানে টানো সবাই, ভেতরে কি আছে কে জানে, ছিঁড়ে না যায় আবার। আরে, এ তো মাছ না, একটা পুরনো বাঁশের ফাঁদ দেখছি। ফাঁদের ভেতরে দেখো বেশ কয়েকটা বড় বড় দেশি মাছ আটকে আছে। ইস, কি সুন্দর মাছ সব! এত বড় দেশি মাছ তো আজকাল দেখাই যায় না। এই ফাঁদটা তো চেনা চেনা লাগছে, কার হাতে বানানো হতে পারে বলো তো? হ্যাঁ, এমন নিখুঁত বাঁশের কাজ তো একজনই পারে এই গ্রামে। শশাঙ্ক কাকা ছাড়া কারো ওই দক্ষতা নেই। আরে, এ তো আমারই বানানো ফাঁদ, বহু বছর আগে হারিয়ে গেছিল ওই মাঠেই। সত্যি বলছো? এতদিন পর নিজের হাতে কাজ ফিরে পেলে? হ্যাঁ, মনে আছে, সে বছর প্রচণ্ড বৃষ্টিতে ফাঁদটা ভেসে গেছিল, খুঁজেও পাইনি আর। বাহ কাকা, আপনার হাতের কাজ তো এত বছর পরও অক্ষত রয়ে গেছে। এই তো আসল কারিগরের কাজ। সময়ও যাকে হার মানাতে পারে না। আজকের দিনটা তো সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। একসাথে দুটো চমক পেলাম আমরা। ঠিক বলেছিস, প্রথমে ফাঁদ, তারপর এই মিষ্টি ঝগড়া। দারুণ একটা দিন যাচ্ছে আজকে। এ কি গো, সব বড় মাছ তো জামাই পেলো, আমার ভাগ্যে তো কিছুই জুটলো না। আরে গিন্নি, রাগ করো না। এই নাও, এই সবচেয়ে বড় মাছটা তোমারই থাকলো। সত্যি দিচ্ছ? তুমি না বলেছিলে এটা তোমার সবচেয়ে পছন্দের মাছ? তোমার খুশির কাছে আমার পছন্দ কিছুই না গিন্নি। তুমি খুশি থাকলে আমার সব পাওয়া যায়, এটাই তো আমার আসল সুখ। তুমি না সত্যি একটা পাগল, এমন করে বললে অভিমান রাখা যায়? কাকা, এই ফাঁদটা কি আপনি আবার ব্যবহার করবেন এখন থেকে? করবো বই কি মা, এত বছর পর ফিরে পেলাম, এবার আর হারাতে দেব না সহজে। এই সবাই বসো তো, এখানে কলা পাতা বিছিয়ে দিয়েছি, গরম গরম খিচুড়ি খেয়ে তারপর কাজ শুরু করব। এই নাও, গরম গরম বেগুন ভাজা আর মাছ ভাজাও হয়ে গেছে, সবাই মিলে খাও। বাহ, এমন বৃষ্টির মধ্যে খোলা মাঠে বসে খাওয়ার মজাটাই আলাদা। শহরে এমন সুযোগ কোথায় পাবো বলুন তো? ঠিক বলেছেন রঞ্জন দাদা, এই মাঠের হাওয়া, বৃষ্টির শব্দ সব মিলিয়ে যেন অন্যরকম একটা আনন্দ। বাবা, তুমি আরেকটু বেগুন ভাজা নাও না, আজ মা খুব সুন্দর করে বানিয়েছে। নেবো নেবো, তোর মায়ের হাতের বেগুন ভাজার তুলনা তো গ্রামে আর কারো নেই। ও রঞ্জন দাদা, আর একটু খিচুড়ি নিন, এমন খাবার তো রোজ পাওয়া যায় না। দাও দাও, আজকে তো পেট ভরেই খাবো, এমন সুযোগ বারবার আসে না। আর একটা মাছ দেখছি ওদিকে, এক্ষুনি ধরে আনি। ওরে বাবা, মাছ ধরতে গিয়ে নিজেই তো কাদায় বসে পড়লি।
আরে হাসিস না, পিছলে গেল পা। নিজের ইচ্ছেই কি আমি বসেছি নাকি? রঞ্জন, তুইও একটু জিরিয়ে নে, সকাল থেকে অনেক পরিশ্রম করেছিস আজকে। বসেছি বাবা, তবে এই খাওয়ার পরে আবার নামবো, এখনো তো অনেক মাঠ বাকি আছে। আস্তে খা বাবা, তাড়াহুড়ো করিস না, খাবার তো আরো আছে, সবার জন্যই তো এনেছি। দেখ মেঘলা, মাছটা এভাবে কেটে নিলে রান্নার সময় স্বাদ ভালো হয়। এই কৌশলটা আমার মায়ের থেকে শেখা। বা মা, এই কৌশলটা তো আমি জানতাম না, তুমি শিখিয়ে দিলে ভালো হলো। শুধু এই কৌশল না, দেশি মাছ রান্নার আরো অনেক গোপন কৌশল আছে, ধীরে ধীরে শিখিয়ে দেব তোকে। আপনার হাতের রান্নার নাম ডাক তো পুরো গ্রামেই আছে, আমরাও একদিন শিখতে চাই। রঞ্জন বাবা, তুমিও একটু শিখে নাও মাছ কাটার কৌশল, শহরে গিয়ে কাজে লাগবে। শেখাবেন মা? আমি তো ভাবতাম এসব শুধু মেয়েদেরই কাজ। আরে না বাবা, রান্নাঘরের কাজ কারোর একার না, সবাই মিলে করলেই তো সংসার সুন্দর হয়। সত্যি বলছি, শহরের ব্যস্ত জীবনের চেয়ে এই গ্রামীণ বিকেলটা অনেক বেশি শান্তির মনে হচ্ছে আমার কাছে। সেটাই তো আসল কথা রে বাবা, শহরে তো শুধু ছোটাছুটি, এখানে মানুষ একসাথে বসে সময় কাটাতে পারে। মেঘলা, তোর মায়ের কাছে ভালো করে শিখে নে সব, পরে শহরে গিয়ে কাজে লাগবে। শিখেছি তো বাবা, তবে মায়ের হাতে স্বাদটা কি আর সহজে আসবে? তার জন্য তো বছরের পর বছর যাওয়া লাগবে। রঞ্জন দাদা, আপনি কি সত্যি ভাবছেন শহর ছেড়ে গ্রামে ফিরবেন কোনোদিন? ঠিক বলেছেন বাবা, এই যে সবাই মিলে মাছ পরিষ্কার করছি, গল্প করছি, এটাই তো আসল জীবনের স্বাদ। জানো বাবা, আমাদের ছোটবেলায় বর্ষা এলে পুরো গ্রাম মিলে মাঠে নামতো মাছ ধরতে, এখানকার মতো এত আয়োজন লাগতো না। তাই নাকি? একটু বলুন না সে সময়ের গল্প, শুনতে বেশ ভালো লাগছে। তখন তো জাল টালও এত ছিল না, খালি হাতেই মাছ ধরতাম আমরা, আর কি যে আনন্দ হতো তখন। না, আপনার সময় কি এমন প্রতিযোগিতা হতো মাছ ধরবার? ও তো বটেই বাবা, তবে পুরস্কার বলতে তেমন কিছু ছিল না, শুধু আনন্দটাই ছিল আসল পুরস্কার। ঠিকই বলেছেন দা, এখানকার এখনকার ছেলেমেয়েরা তো এসব শুনলে অবাক হয়ে যায়। সত্যি তো, এখন তো সবকিছুতেই এত আয়োজন লাগে, অথচ আগে এত সহজেই আনন্দ পেতেন আপনারা। বলবো মা, বলবো, তবে আজকের মতো এইটুকু থাক, বাকিটা আরেকদিন বলবো। তো আপনাদের সময় সে আনন্দটা কি এখনো মিস করেন? করি বই কি মা, তবে আজকে তোমাদের এই উৎসাহ দেখে মনে হচ্ছে সেই দিনগুলো যেন আবার ফিরে এলো। শুনুন সবাই, আমি ভাবছি আগামী বছর থেকে আমরা সবাই মিলে আরও বড় করে একটা পারিবারিক মাছ ধরবার আয়োজন করব। দারুণ প্রস্তাব বাবা, তাহলে তো প্রতি বছর এই বর্ষায় সবাই একসাথে হওয়ার একটা উপলক্ষ তৈরি হয়ে যাবে। ঠিক তাই, শুধু আমাদের পরিবার না, পুরো গ্রামকেই নিয়ে আয়োজন করব, সবাই মিলে আনন্দ করব। সেই প্রস্তাব শুনে আমারও ভালো লাগছে, আমরাও থাকবো সে আয়োজনে, আগে থেকেই বলে রাখলাম। সত্যি বলতে, তোমার এই গ্রামটা আমারও এখন নিজের গ্রামের মতোই লাগে, প্রতিবার এসে মনে হয় যেন বাড়িতেই ফিরলাম। আচ্ছা, যদি ভবিষ্যতে আমরা কখনো গ্রামে থিতু হই কেমন হবে বলো তো? মন্দ হবে না গিন্নি, তবে এখনই তো সেই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, ধীরে ধীরে ভাবা যাবে সব কিছু। ঠিক বলেছ, তবে স্বপ্ন দেখতে তো দোষ নেই, তাই না? মেঘলা, তুমি জানো তোমার সাথে সময় কিভাবে যে চলে যায় বুঝিই না। আমারও মনে হয় তোমার সঙ্গে থাকলে সময়টা অন্যরকম হয়ে যায়। কি দেখো, কি এনেছি দেখো, গাছ থেকে পেড়ে আনলাম পাকা টাটকা কাঁচা আম। আহা, কাঁচা আম লবণ মরিচ দিয়ে খেতে না জানি কেমন লাগবে। আরে লবণ মরিচও নিয়ে এসেছি, তারাও কেটে দিচ্ছি সবার জন্য, একসাথে বসে খাই চলো। বাহ বিপ্লব, তুই তো সব সময় এমন সারপ্রাইজ নিয়ে হাজির হোস, এই জন্যই তোকে এত ভালো লাগে। হরিপদ, একটা খবর দিতে এলাম। কালকে গ্রামের বর্ষা উৎসবে একটা মাছ ধরবার বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা হবে। তাই নাকি মোড়ল মশাই? এ তো দারুণ খবর, আমরাও অংশ নেব নিশ্চয়ই। শুধু অংশ নেওয়া না, গ্রামের সবাই চাইছে রঞ্জন আর মেঘলা একসাথে দল হয়ে প্রতিযোগিতায় নামুক। আমাকে? আমি তো এখানে শুধু বেড়াতে এসেছিলাম মোড়ল মশাই, প্রতিযোগিতার নামার তো কথা ভাবিনি।
আজকে সকালেই তো শুনলাম তুমি হারিয়ে যাওয়া ফাঁদ খুঁজে বের করেছো। তোমার হাতে তো ভালোই ভাগ্য আছে দেখছি। শুনলে গো, তুমি শুধু এখন আমার স্বামী না, গ্রামেরও একজন। শুনে তো আমারও গর্বে বুক ভরে যাচ্ছে। আমার জামাই গ্রামের প্রতিযোগিতায় নামবে। এই তো, এবার তো পুরো পরিবারের সম্মানের প্রশ্ন, ভালো করে প্রস্তুতি নিতে হবে। রঞ্জনদা, চিন্তা করবেন না, আমরা সবাই আছি আপনাদের সাথে। যে কোনো সাহায্যের জন্য বলবেন। সত্যি বলছি, আমি তো শুধু বেড়াতে এসেছিলাম, কিন্তু গ্রামের মানুষ এভাবে যে আপন করে নিলেন, এ তো অন্যরকম অনুভূতি। এটাই তো গ্রামের আসল সৌন্দর্য। রঞ্জন, চিন্তা করিস না, আমি তো আছি তোর পাশে, যা লাগে বলিস। আমরা সবাই মিলেই তো একটা পরিবার। এই প্রতিযোগিতাও আমরা একসাথেই জিতবো। এই তো, এই একটাই তো আসল শক্তি, এভাবেই এগিয়ে যাও তোমরা। চল রে রঞ্জন, তাহলে কালকে প্রতিযোগিতার জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। রঞ্জন, প্রতিযোগিতায় নামার আগে কয়েকটা বিশেষ কৌশল শিখিয়ে দিই, এতে কাজে লাগবে তোমার। বলুন কাকা, মন দিয়ে শিখে নিচ্ছি। এমন সুযোগ তো বারবার আসে না। জালটা ছেড়বার সময় হাতের কবজিটা এইভাবে ঘোরাতে হয়, তাহলে জাল অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ে, ঠিক আছে? আমিও তো তোমার সাথেই থাকবো, তাই জালটা ভালো করে গুছিয়ে দিচ্ছি এখনই। আর কোনো পরামর্শ আছে আপনার জন্যে? শুধু এটুকুই বলবো, ধৈর্য রেখো, তাড়াহুড়ো করলে হাতের কাজ নষ্ট হবে। তোমরা দুজন মিলিয়ে তো একটা ভালো দল হবে। একজন কৌশল জানে, আরেকজন উৎসাহ আছে। কি গো জামাই, প্রস্তুতি কেমন? আজ জামাই হারলে কিন্তু মিষ্টি কম পাবে বলে দিলাম। পিসি, আপনি তো একদম ভয় ধরিয়ে দিলেন। এবার তো জিততেই হবে দেখছি। জিততেই হবে বই কি, নইলে সারা গ্রাম হাসাহাসি করবে যে জামাই একদম ফাঁকা হাতে ফিরেছে। পিসি, চিন্তা করো না, আমরা দুজনে মিলে ঠিক জিতবো। রঞ্জন, আমি তো তোর সাথে থাকবো মাঠে, দরকার হলে হাত লাগাবো। থাকিস বন্ধু, তোর সহচর্য পেলে সাহসটাও বেড়ে যাবে আমার। আমরাও আছি পাশে, পুরো গ্রামটাই আজকে তোমার পাশে। সেটাই তো চাই মা, তোমাদের জুটি দেখলেই তো মনে হয় যে তার জন্য তৈরি হয়েছো। সবাই প্রস্তুত তো? মনে রাখবে, সবচেয়ে বেশি বৈচিত্র্যময় দেশি মাছ যে দল দখল করবে তারাই জিতবে। এবার শুধু বড় মাছ দেখলে হবে না। বুঝেছি মোড়ল মশাই, চলো মেঘলা, শুরু করি তাহলে। মেঘলা, এই দেখো, আর ওদিকে তো মাগুর মাছও দেখা যাচ্ছে। চলো আরেকটু এগিয়ে যাই, ওই কোনটায় নিশ্চয়ই আরো মাছ আছে। মেঘলা, আরেকটা মাছ দেখছি ওইদিকে, চলো তাড়াতাড়ি। চলো, আর সময় নষ্ট করা যাবে না। তোরা তো একদম দুর্দান্ত করেছিস, সেভাবে চালিয়ে যা। দেখলে তো, আমার শেখানো কৌশলই কাজে লাগলো শেষমেশ। বাহ রঞ্জন, দারুণ করেছো। ওই দেখো, রঞ্জন আরেকটা মাছ পেয়েছে। এবার তো পুঁটি মাছও দেখা যাচ্ছে জালে। বাহ, এবার তো সত্যিই বৈচিত্র্যময় মাছ ধরা পড়ছে, যে তার সম্ভাবনা তো বেশ ভালোই দেখছি। এই তো, ওইভাবে এগিয়ে যাও। সবচেয়ে বৈচিত্র্যময় দেশি মাছ ধরবার জন্য আজকের বিজয়ী দল রঞ্জন আর মেঘলা। আজকে শুধু মাছ নয় বাবারা, আজকে আমাদের পরিবারের আনন্দ ধরা পড়েছে জালে। সত্যি এই মুহূর্তটা আমি সারা জীবন মনে রাখবো। আমার জামাই আর মেয়ে একসাথে এত সুন্দর করে কিছু করে দেখালো। এই জয় শুধু আমাদের দুজনের না, পুরো পরিবারের, পুরো গ্রামের। বাবা, জামাই তো সত্যি কামাল করে দিল আজ। এই তো বলেছিলাম না, রঞ্জন দাদার হাতে ভালোই ভাগ্য আছে। আমি প্রথম থেকেই জানতাম তোরা দুজন মিলে দারুণ কিছু করে দেখাবি। ঠিক বলেছ গিন্নি, এই ভালোবাসার সমর্থন না থাকলে আজকের এই আনন্দ কখনোই সম্ভব হতো না। সবাই বসো তো, আজকের ধরা মাছ দিয়ে রান্না করেছি, গরম গরম খেয়ে নাও। বাহ, আজকের এই মাছের স্বাদই যেন আলাদা। নিজের হাতে ধরা মাছ খাওয়ার আনন্দই অন্য রকম। সত্যি বলছি, আজকের দিনটা আমার কাছে সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটা হয়ে থাকবে। আর বিপ্লবের কাদায় পড়ে যাওয়ার সেই দৃশ্যটা তো ভোলার নয়, তাই না? পিসি, ও কথা আর কতবার বলবেন? সারা গ্রাম মনে হয় এখন আমাকে ওই নামেই চেনে। আজকের এই দিনটা, এই আনন্দ, এই একসাথে থাকা, এসবই তো জীবনের আসল সঞ্চয়। জানো গিন্নি, বর্ষার মাঠে মাছ ধরবার এই আনন্দ শুধু জালে ধরা মাছের জন্য না। তাহলে কিসের জন্য বলো তো?
আপন মানুষের সঙ্গে কাটানো এই সময়টাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। এই কথাটা আজকে মন থেকে বললাম গিন্নি। ঠিক বলেছ। আর এই মুহূর্তগুলোই তো আমাদের জীবনের সঞ্চয় হয়ে থাকবে, সারা জীবনের সঞ্চয়, যতই দূরে থাকি না কেন শহরে। আগামী বছরেও এমন জমজমাট আয়োজন হোক এই কামনাই করি। আগামী বর্ষায় আবার আসবো সবাই মিলে, এ কথাই রইলো। চলো সবাই আজকে রাতটা এভাবেই গল্প গানে কাটাই। বৃষ্টির শব্দই হোক আমাদের সুর, আর মনের আনন্দ হোক আমাদের গান।